সবাই কেমন আছেন? হ্যাঁ, তারপরে তারপরে বলো যে আমি আজকে রান্না করতেছি গরুর পায়া। বলো বলো। আমি আজকে রান্না করতেছি গরুর পায়া। হ্যালো গাইস, আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই যে আমি আজকে শুনতে পারলেন যে কি রান্না করতেছি, এতক্ষণে অনেকে দেখেও ফেলছেন। তো আমি শুরুতে একে একে সব মশলা দিয়ে দিলাম, যেহেতু নেহারি রান্না করব। তো আমি কিন্তু দেখেন, আপনারা অনেকে হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমি হালকা একটু লাউ দিছি পায়ার ভিতরে। কারণ একটাই ছিল যে লাউটা দিলে নেহারির ঝোলটা একটু ঘন হবে। আর আলুও দিয়ে দিলাম, আলু, পেঁয়াজ, রসুন আর আস্তা কয়টা কাঁচামরিচ একসাথে দিয়ে আমি আর কি কষাবো। কারণ নেহারি মানুষ খায় ঝোলের আশায়। তো সেহেতু ঝোলটা যদি গাঢ় হয়, এই জন্য খাইতেও স্বাদ লাগবে। তো আমি সেখানে লাউ আর আলুটা অ্যাড করাতে আমার দেখেন কালারটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাচ্ছে। আর নেহারি কে কিভাবে রান্না করে আমি জানি না, তো আমি আমার মতো করে রান্না করলাম। আশা করি আমার নেহারিটা অনেক ভালো হবে। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর আসতেছে। আর ঘ্রাণটা এত সুন্দর আসতেছিল সেটা তো আপনারা জানতে পারবেন না, কারণ এটা তো আমিই শুধু জানবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য লাইক করবেন, হ্যাঁ, একটা কমেন্ট করবেন, একটা কমেন্ট করবেন। একটা